দাত ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্নগতি কুতোপি ধ্যায়ং স্তুবংস্তস্য যশস্পৃশন্নম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তবেয়ং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মুহ সকৃপা যষ্টিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। देवी कृष्णमयी प्रोक्ता राधिका परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकान्ति सम्मोहिनी परा আমরা রাধাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী রাধারানী গুণমহিমা তার নামের গরিমা নাম রূপ
গুণ লীলা, ধাম পরিকর এবং সেবা, এই নিয়ে আমাদের সাধনা, আরাধনা, উপাসনা। নাম ভাগবত ধর্মের বা পরম ধর্মের মূল হচ্ছে নাম। আগে নামাশ্রয়, অহরহ নামের অভ্যাস। কৃষ্ণ নাম, রাধা নাম, গৌর নাম পরম মধুর। যে জন গৌর কৃষ্ণ ভজে সে বড় চতুর। নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদ না পারে কহিতে। ভাগবতের শিক্ষা সমস্ত বেদ পুরাণ, তন্ত্র, আগম নিগম, পঞ্চরাত্র আদি সংহিতা, শ্রুতি স্মৃতি, সমস্ত বৈষ্ণবাচার্য পূর্বপর, সমস্ত অবতার পুরুষ সবাই শ্রীমান মহাপ্রভু অখিল গৌর পরিকর। সবাই নামের মহিমা বলছেন। নামকে ধরে নাম এবং রূপ, নাম রূপকে ধরে নাম রূপ গুণ, তিন হয়ে গেল। আগে এক ছিল, এবার নামের সঙ্গে যুক্ত হলো রূপ, দুধের সঙ্গে যুক্ত হলো শর্করা, স্বাদ বেড়ে গেল। এবার নাম রূপের সঙ্গে যুক্ত হলো গুণ, অর্থাৎ ঘনাবর্ত দুধের সঙ্গে যুক্ত শর্করা, তার সঙ্গে আপনি দিলেন বাদাম, কেশর, আরো স্বাদ বেড়ে গেল। আপনার এইবার নাম রূপ গুণ লীলা আরো বেড়ে গেল, আস্বাদন। দই আছে, চিনি আছে, গোলাপ জল আছে, কেশর আছে, এইবার আপনি বরফ দিয়ে দিলেন। স্বাদ কি কমছে? বেড়ে যাচ্ছে না? খালি দুধ, তার সঙ্গে মিশ্রির গুঁড়ো, বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, আলমন্ড কুচি করে দেওয়া হলো, এলাচ, ছোট এলাচ, এলাচের গুঁড়ো, কেশর, ফুলের পাপড়ি, কেশর। এইবার স্বাদ বেড়ে যাচ্ছে কিনা? একটু গাওয়া ঘি দিয়ে দিলেন ওর মধ্যে, স্বাদ আরো বেড়ে গেল। ঠাকুরকে যে ঘন দুগ্ধ রাত্রিতে ভোগ লাগানো হয় প্রতি মন্দিরে মন্দিরে, সেই দুধটা কিভাবে তৈরি করতে হয়? লস্যি, শিখরিণী কিভাবে তৈরি হয়? সেই সামগ্রী প্রস্তুত করবার পদ্ধতি রয়েছে শাস্ত্রে।
যেমন পানক বলা হয়। পুরো বৈশাখ মাস, পুরো গরমকাল ঠাকুরের বিকেল বেলা শরবত ভোগ লাগে, পানক, বিবিধ ফল। তার পদ্ধতি কি? উড়িষ্যা ভাষায় বলে পনা, যেমন স্বাদ বেড়ে যায়। বিচিত্র বিচিত্র সব পানক পনা তৈরি হয়। জগন্নাথের ভোগ লাগে অধর পনা। নীলাদ্রি বিজয় উৎসবের পূর্বদিন অধর পনা, সোনামেশ অধর পনা, নীলাদ্রি বিজয় উৎসব। ঠিক তেমনি সেই যে শরবতটা বানানো হয় তার ভিতরে কি কি থাকে? অনেক কিছু থাকে। হাড়িটা ভেঙে দেওয়া হয়, রথের শান্তি, পৃথিবীর শান্তি, দোহ শান্তি, অন্তরিক্ষ শান্তি। একেবারে অধর অব্দি সেই মৃত্তিকার হাড়িকে রাখা হয় বলে অধরপনা। জগন্নাথের অধর পর্যন্ত হবে। ভগবতী মহাশক্তি সুভদ্রার অধর পর্যন্ত হবে। বড় ঠাকুর, ধলা ঠাকুর শ্রী বলভদ্রের অধর পর্যন্ত হবে। সেটিপাই তাঙ্ক নাম অধরপনা। এখন তেমনি নাম, নামের সঙ্গে রূপ, রূপকে ভাসিয়ে নাম, তার সঙ্গে গুণ, গুণের সঙ্গে লীলা। লীলা বলতে খেলা। প্রথমে সাধক খালি নাম করছিলেন, এবার নামের সঙ্গে রূপকে যুক্ত করলেন, রূপ এসে যাচ্ছে। নাম রূপের সঙ্গে যুক্ত করলেন গুণ, গুণের সঙ্গে যুক্ত হলো লীলা। নাম, রূপ, গুণ, লীলা। কাদেরকে নিয়ে লীলা? পরিকরগণকে নিয়ে। পরিকর ছাড়া তো লীলা হবে না, পরিকর এসে গেল। ইনকে হাত বিকানো, এদের হাতে বিক্রি হতে হবে পরিকরগণে। তারপরে নাম, রূপ, গুণ, লীলা, ধাম, পরিকর আছেন কোথায়? ধামী আছেন কোথায়? ধামেশ্বরী আছেন কোথায়? বলেন ধামের ভিতরে। তাহলে সবার আশ্রয় হলেন ধাম। তাহলে নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, ধাম। এখনো কিন্তু শেষ হয়নি, পূর্ণতা হয়নি। নামও পেলাম, রূপও পেয়েছি, গুণও পেয়েছি, লীলাও পেয়েছি, ধামও পেয়েছি, পরিকরও পেয়েছি, এখনো পাওয়া হয়নি, পেয়েও পাওয়া হয়নি। বলেন পুতনাও তো পেয়েছে, কংসও তো পেয়েছে, পাওয়া হয়নি। তৃণাবর্ত অঘাসুর বকাসুর পেয়েছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে 18 অক্ষয়িনী সেনা পেয়েছে। বারবার জরাসন্ধের 23 অক্ষয়িনী সেনা 17 বার পেয়েছে, কিন্তু পাওয়া হয়নি। লঙ্কাবাসী পেয়েছে নয়নাভিরাম মর্যাদা পুরুষোত্তম প্রভু রামকে, কৌশল্যায়নীকে, দাশরথীকে, কিন্তু তাদের পাওয়া হয়নি। রাবণের পাওয়া হয়নি।
হিরণ্যকশিপু দিন রাত বিষ্ণু বিষ্ণু করছে, দুষ্টু বিষ্ণু বিষ্ণু করছে, কিন্তু পাওয়া হয়নি। কংস দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলছে, কিন্তু কংসের পাওয়া হয়নি। আশীন সংবিষং স্পৃষ্টন ভুঞ্জানম পর্যটন মহিন চিন্তয়ান ঋষিকেশ অবশ্যতন্ময়ং জগৎ। কংসের কাছে সারা জগৎ কৃষ্ণময় হয়ে গেছে, পাগল হয়ে গেছে কংস, সব দিকে কৃষ্ণকে দেখছে, যেমন প্রেমিক দেখে। কিন্তু কংসের পাওয়া হয়নি কৃষ্ণকে। চানুর মুষ্টি কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিমর্জিত হচ্ছে রামকৃষ্ণের, কিন্তু কৃষ্ণকে পাওয়া হয়নি। তাহলে নাম পেলেও, রূপ পেলেও, গুণ পেলেও, লীলা পেলেও, ধাম পেলেও, পরিকর পেলেও পাওয়া হয় না, কারণ ওদের পাওয়া হয়নি। কখন পাওয়া হয়? যখন সেবাকে পাওয়া হয়, কারণ তাদের ভিতরে তো কোনোদিন সেবা ভাবনা ছিল না। কংস, শিশুপাল, দন্তবক্র, পৌণ্ড্রক, বাসুদেব, মগধরাজ, জরাসন্ধ, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, এই সমরাঙ্গনে 18 অক্ষয়িনী সেনা, ওখানে বারবার জরাসন্ধের 23 অক্ষয়িনী সেনা, কাল যবন, 1 কোটি সেনা, এত বানর সেনা, এত পরিকর সঙ্গে রাম লক্ষ্মণ সুবেল পর্বতে লঙ্কার উপকূলে, কিন্তু পাওয়া হয়নি। দণ্ডকারণ্যে ত্রিশিরা আদি রাক্ষসরা দেখছে, তারকা রাক্ষসী দেখলো বিশ্বামিত্রের আশ্রমে, বক্সর বিহার বিশ্বামিত্রাশ্রম, পাওয়া হয়নি, কখনো পাওয়া হয় না। পুতনা পাইনি, দেখেও পাইনি, কংস পাইনি। আজীবন ধামে জন্ম, ধামে বাস, যমুনায় স্নান, কংসের হয়নি। এত তপস্যা করেও হিরণ্যকশিপুরের কিছু হয়নি। কেন হয়নি? বলেন সেবা পাইনি, সেবায় আবেশ আসেনি, সেবাকে বোঝেনি, আনুকূল্যে কৃষ্ণানুশীলন হয়নি, প্রতিকূল ভাবে হয়েছে। শিশুপাল অনেক কৃষ্ণের কথা বলেছে, কিন্তু শিশুপালের কৃষ্ণচরণ পাওয়া হয়নি, কৃষ্ণ সেবায় আবেশ আসেনি। অথচ যুধিষ্ঠিরের এসেছে, অর্জুনের এসেছে, নকুল সহদেবের এসেছে, কুন্তির এসেছে, দ্রৌপদীর এসেছে। এইবার বোঝা গেল তো পাওয়া কাকে বলে। সেবা না পেলে, সেবায় রতিমতি না হলে পাওয়া পাওয়া নয়। ওই জন্য সবার শেষে সেবা। সেবা করি, সুখ দিব, এই মাত্র চাই। কেন হরিনাম করি? সেবা পাবো। কিরকম সেবা? সপ্রেম সেবা, প্রেমের সঙ্গে সেবা। নানোপচার পূজনং কৃত আত্মবন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাৎ। প্রেমই তো ভক্তের হৃদয়কে বিগলিত করে। মাধবেন্দ্র পরিপাতের হৃদয়কে কে বিগলিত করল? মাধবেন্দ্র পরিপাতের ভিতরে এত শক্তি কি করে এসে গেল? উনি তো অযাচক বৃত্তি, কাউকে কিছু বলেন না, একদিনে অন্নকূট করে ফেললেন, বিশাল উৎসব করে ফেললেন। গোপাল দেবকে উনি কিভাবে সেবা করলেন চৈতন্য চরিতামৃতে লেখা রয়েছে। ওই গিরিরাজের উপরে তুলে
আনোর গ্রামে, এখনো জায়গাটা রয়েছে। গোপালের পৃষ্ঠে গিরিরাজ শিলা দিয়ে, তার উপরে ঘাস পাতা দিয়ে, ঝুপড়ির আবরণ দিয়ে গোপালের অঙ্গের সমস্ত রজ ধুলাবালি সরিয়ে গোপালকে মহা অভিষেক করছেন, সর্বাঙ্গে তৈলমর্দন করছেন গোপালের, ভালো করে গোপালের অঙ্গে মালিশ করছেন, সুগন্ধি তৈল মর্দন করছে, উদ্বর্তন অভ্যঙ্গ মর্দন, সর্বৌষধি মহৌষধি পঞ্চামৃত পঞ্চদ্রব্য নূতন 108 কলসিতে গোবিন্দকুণ্ডের জল দিয়ে, গোলাপ জল দিয়ে, জুই চামেলির জল, চন্দন জল, আতর জল, কেশর জল, কি আবেশ! সর্বত্যাগী নিষ্কিঞ্চন সন্ন্যাসী, কিন্তু দেখুন সেবায় কিরকম কুশলতা, সেবায় কিরকম আবেশ। অতি কোমল সূক্ষ্ম শ্বেত বস্ত্র দিয়ে অঙ্গ সহস্রধারা মুছিয়ে দিচ্ছে, সর্বাঙ্গে আতর মাখাচ্ছে, চন্দন মাখাচ্ছে, বসন পরিধান করাচ্ছে, অঙ্গে অঙ্গে অলঙ্কার আভূষণ আভরণ চন্দনাদির দ্বারা ললাটে কপলে তিলক এবং পত্রাবলী রচনা করছে, চরণে মণিমঞ্জির পরিয়ে দিচ্ছে, সেবার পদ্ধতির আবিষ্কার করছে, একে আবিষ্কার বলা হয়। মহা ষোড়শ উপচারে মহা অর্চন করছেন, রাশি রাশি তুলসী, পুষ্প কমলাদি নানা সুবাসিত কুসুম, পুষ্প মাল্য অর্পণ করছেন, ভোগ লাগাচ্ছেন, নানা ফল মিষ্টান্ন দুগ্ধ দধি নবনীত ছানা অমিক্ষা, ছানা বলতে অমিক্ষা, নানা রকম শরবত লড্ডুকাদি বিবিধ আচার, তারপরে সুবাসিত জল, নানা শরবত, ফলের রস। এইবার নূতন বস্ত্র পেতে তার উপরে পলাশের পাতা দিয়ে সূক্ষ্ম সুন্দর তন্ডুলের অন্ন করে রাশি রাশি ঢেলে একেবারে সমান করে গিরিরাজের সঙ্গে সোনালী গব্যঘৃত ঢেলে দিয়ে সমস্ত অন্নগুলিকে একেবারে হলুদ করে ঘিতে ভিজিয়ে তার উপরে তুলসী মঞ্জরি দিয়েছে। সন্ন্যাসী এত সেবার পরিপাটি কি করে জানে? এই সেবারও শাশ্বত, সেবায় মন ডুবে গেছে। গোপাল কথা বলছে, উনি দেখতে পাচ্ছেন গোপাল সব